রহমান বাংলা পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা স্প্যাগেটি পাস্তা, ইটালিয়ান স্প্যাগেটি পাস্তা বানিয়ে দেখাবো। এটাতে আমি টুনা ফিশ ইউজ করব। অনেকে টুনা ফিশটা চিনেন এবং খুব সহজেই রান্না করতে পারবেন আপনারা। আমি কি লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমেই স্প্যাগেটি পাস্তা, টুনা ফিশ, চেরি টমেটো, আপনার ইচ্ছা করলে বড় টমেটোগুলো ইউজ করতে পারেন, এবং কিছু মটরশুঁটি, এবং একটু আমাদের লাগবে পেঁয়াজ কুচি এবং মরিচ। আসুন আমরা কিভাবে এটা প্রসেস করতে আমরা দেখে নিই। কড়াইতে একটু অলিভ অয়েল দিয়ে দিব। আমি সবসময় পাস্তাটা অলিভ অয়েল দিয়ে রান্না করার চেষ্টা করি। আমি সাথে আপনাদেরকে আগে গরম পানিতে, লবণ পানিতে আমি স্প্যাগেটি পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। তারপর আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দিয়ে দেবো। এই তেলটা যখন মাঝে মাঝে গরম হয়ে যায় তখন আমি এগুলো দিয়ে দিব। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। সাথে সাথে বেল বাটনটিকেও আপনারা পুশ করে রাখুন, তাহলে আমার ভিডিওগুলো সহজেই আপনাদের কাছে চলে আসবে। স্প্যাগেটি পাস্তাটাকে নেড়ে দেব। এই পাস্তাটা সিদ্ধ হতে সময় লাগে 9 থেকে 10 মিনিট। আপনারা 9 মিনিট সিদ্ধ করবেন, আর বাকি 1 মিনিট সসগুলোর সাথে আমরা যে সসটা করবো ওই সসটার সাথে নাড়বো, তাহলে এটা স্বাদটা মিক্সড হবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে। এবার আমি মটরশুঁটিগুলোকে আগে আদা সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে এখন এখানে দিয়ে দিব। আর হ্যাঁ, আমি এখন 2 জনের জন্য পাস্তা করতেছি। আমি 200 গ্রাম স্প্যাগেটি নিয়েছি, 1 মটরশুঁটি নিয়েছি, 150 গ্রাম টুনা ফিশ। আমি এই টুনা ফিশটা এখন দিয়ে দেবো এখানে। টুনা ফিশটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে আমি চেরি টমেটোগুলো দিয়ে দিব। টুনা ফিশটা খেয়াল রাখবে, টুনা ফিশটা বেশি না ভাজি। যদি বেশি ভাজি তাহলে টুনা ফিশটা বন্ধ হয়ে যায়। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট এভাবে নাড়বো। লবণ আমরা দিব না, কারণ টুনা ফিশটা অলরেডি লবণাক্ত, তাই আমি লবণটা দিব না। যদি আমাদের লাগে এক্সট্রা আমরা পরে আগে টেস্ট করে নিব, যদি লাগে তাহলে দেবো। আমি এখানে একটু 1 চামচ পরিমাণ পাস্তা সিদ্ধ করে গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ সেটাতে অলরেডি লবণ দেওয়া আছে, আমাদের এক্সট্রা লবণ দিতে হবে না। এখন আমি স্প্যাগেটি পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে আমি এখানে পাস্তাটা করে নিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলবো, অবশ্যই পাস্তাটা সাথে সাথে সিদ্ধ করার পরে এই সসটাতে দিবেন, আর না হলে পাস্তাটা বেশি সিদ্ধ হয়ে যাবে। আর বেশি সিদ্ধ পাস্তা এটা টেস্ট ভালো লাগে না, খেতেও অন্যরকম লাগে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি টমেটোগুলো কিন্তু পুরো গলিয়ে ফেলিনি। এটা অনেকটা 90% সিদ্ধ মতো হয়, এতে আরেকটা টেস্ট, এবং পুরোপুরি সিদ্ধ হলে ওটা আরেকটা টেস্ট। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাজেস্ট করেন এবং ভালো পরামর্শ দেন, আপনাদের মতামত জানান। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আরও ভালো কিছু করতে পারবো, এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ওকে, আমার স্প্যাগেটি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করার জন্য প্লেটে নেব।
হয়ে গেছে আমার ইটালিয়ান স্প্যাগেটি পাস্তা, মটরশুঁটি এবং টুনা ফিশ চেরি টমেটো দিয়ে। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং সবাইকে ভালো কাজ করার সহযোগিতা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।